আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গণভোট এবং প্রধান জাতীয় নির্বাচন একই দিনে হবে। তবে গণভোটের ওই যে আপনারা হবে ওইটা ব্যালটটা হবে আর কি রঙিন, এবং গণভোটও প্রবাসীরা দিতে পারবে। গণভোট ব্যালট পেপার হবে রঙিন, থাকবে পোস্টাল ভোটের সুযোগ। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে। এই বিধান রেখে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পৃথক ব্যালট পেপারে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন হবে এবং এই গণভোট ব্যালট পেপার হবে রঙিন। জাতীয় সংসদ নির্বাচনের মতো গণভোটও প্রবাসী সহ 4 শ্রেণীর নাগরিকদের জন্য পোস্টাল ব্যালট ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট অধ্যাদেশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দীর্ঘ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে 13ই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অধ্যাদেশ 2025 অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই আদেশ জারি করেন। তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে করার কথা জানানো হয়। এর মধ্য দিয়েই জুলাই জাতীয় সনদ আইনি ভিত্তি পায়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।